আজকের এই ভিডিওতে আপনার সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভির ফুল রিভিউ পেতে চলেছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, আপনাদেরকে এই ফুল রিভিউ দেওয়ার জন্য আমি শাকিব খানের বরবাদ সিনেমাটি দুইবার দেখেছি। দুইবার দেখে আপনাদেরকে ফুল রিভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত বলে দাবি করছি। আপনারা যদি এই রিভিউটা দেখেন, আশা করি বরবাদ সিনেমার সকল খুঁটিনাটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি যখন হলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম, হলো হাউসফুল ছিল, অনেকেই টিকিট পাচ্ছিলেন না, অনেকেই গাদাগাদি চাপাচাপি করে, এই গরমের মধ্যে এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না, তার মধ্যেও আমরা খালি গায়ে এই সিনেমাটি দেখেছি। আসলে সিনেমাটা যদি ভালো হয় তাহলে এগুলো বিষয় নয়। আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো শাকিবের ছবির পুরো গল্পটাই A to Z আপনাদেরকে বলতে চলেছি। হ্যাঁ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে হলে কি হয়েছে, কিংবা এই ছবিটা কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শেষ হলো, সকল তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসলে আপনি যদি মনোযোগ সহকারে এই রিভিউটা শুনেন, আমি আশা করি আপনি সিনেমা না দেখেও এই সিনেমার সকল তথ্য জানতে পারবেন। 100 হ্যাঁ, আপনি সত্যি শুনছেন তো। চলুন পুরোপুরিভাবে গল্পে চলে যাওয়া যাক। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমি এই ভিডিও শেষে এই সিনেমার কিছু নেগেটিভ দিক এবং পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। আসলে হ্যাঁ, কিছু নেগেটিভ দিকও রয়েছে, তো সকল বিষয়ে আলোচনা হবে। চলুন গল্পে চলে যাওয়া যাক। আর ভিডিওটা একটু লম্বা হলে দুঃখিত, কারণ আমি 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড আমি আপনাদের মাত্র কয়েক মিনিটে বলতে চলেছি। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারবেন। সিনেমার শুরুতে কিছু অ্যাড দেখানো হয় যেগুলো দর্শকদের জন্য খুবই বিরক্তিকর ছিল। তারপর স্ক্রিনে সিনেমার কলাকৌশলীদের নাম এবং সিনেমার সেন্স অফ সার্টিফিকেট দেখানো হয়। তারপর শুরুতেই একটি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে শাকিব খানের ছোটবেলার দৃশ্য ফুটে ওঠে। সেখানে ছোটবেলার শাকিব তার বান্ধবীকে টিচ করার জন্য শিক্ষক গালি দিলে শিক্ষককে শুরুতেই হত্যা করে, শিক্ষককে হত্যা করার মাধ্যমেই শাকিবের ছবির শুভ সূচনা ঘটে। আর তখনই হলে দর্শকরা বুঝতে পারে যে আসলে একটি রহস্যময় ঘটনা সবাইকে চিন্তিত করে তোলে। আর এই ছবিতে শাকিব খানের নাম আরিয়ান মির্জা এবং তার বাবা মিশা সওদাগরের নাম আদিফ মির্জা। আদিফ মির্জা হল শহরের সবচেয়ে ধনী এবং কোটিপতি, যার কথায় শহরের সকল নেতা থেকে শুরু করে মিনিস্টার সবাই তার কথা শোনে এবং তার পাওয়ার অনেক। আর সে পাওয়ারকে কাজে লাগিয়ে শাকিব খান শহরে ঘটে যাওয়া সকল কুকর্ম, ধর্ষণ, নিশাপান করে বেড়ায়। এক কথায় শাকিব খানের চরিত্র একদম বিচ্ছিরি দেখানো হয়, যেখানে তাকে কেউ বাধা দিতে পারে না, কারণ তার বাপ আদিব মির্জা। আর আদিব মির্জাকে সবাই ভয় পায়, যার কারণে শাকিব খানকে কেউ বাধা দিতে পারে না, যার কারণে শাকিব খান হয়ে ওঠে শহরের সবচেয়ে বড় গুন্ডা। আর এর পিছনে তার বাবা একভাবে দায়ী, অর্থাৎ তার বাবা চায় শাকিব খান এরকমভাবেই চলুক। শুরুতে দৃশ্যগুলোর মধ্যে একটি আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে শাকিব খানকে প্রথমেই তোলা হয় এবং সেই চেয়ে চরিত্রে আপনি দেখেছেন যে বেশি বড় চুল এবং হেলিকপ্টারে যাওয়ার যে লুকটা আপনারা দেখেছেন, সেই লুকেই শাকিব খানকে তোলা হয় আদালতের কাঠগড়ায় এবং তাকে নিতু হত্যার বিচার চাওয়া হয়। আর এখানে বলে রাখা ভালো হচ্ছে, সে নিতু হচ্ছে এই সিনেমার নায়িকা ইদিকা কাপাল, যেটা আপনারা সবাই জানেন। এবং আদালতে দেখানো হয় যে শাকিব খান যে নিতুকে হত্যা করেছে তার তথ্য প্রমাণ তার উকিল পেশ করে এবং শাকিব খানের বিবরণী দিতে থাকে। এখান থেকেই সিনেমা শুরু, অর্থাৎ আদালতকে কেন্দ্র করে সেখানে খেয়াল দেখানো হয়, অর্থাৎ আগে ঘটে যাওয়া সকল দৃশ্যকল্প আমাদের সামনে তুলে ধরা হয়। সেখানে দেখানো হয় শহরের সবচেয়ে বকাটে ছেলে আরিয়ান মির্জা একটা বাড়ি গিয়ে নিতুর সাথে পরিচিত হয় এবং সেখানে নিতু তার পরিচয় দেন তিনি একটি দরিদ্র তহবিল সংগঠনের একজন কর্মী। তার অধীনে অনেক দরিদ্র ছেলেপেলে কাজ করে এবং তারা থাকে, তাদেরকে হারণ পোষণ ও খাওয়া দাওয়ার জন্য শাকিবের কাছ থেকে টাকা চাওয়া হয়। আর সেখানেই বকাটের ছেলে আরিয়ানের কাছে নিতুকে ভালো লেগে যায় এবং জিল্লুকে বলে, যা টাকা লাগে ওকে দিয়ে দাও। আর এখানে জিল্লু হচ্ছে শাকিব খানে অর্থাৎ আরিয়ান মির্জার সহকারী। যেখানে শাকিব খান থাকে বা আরিয়ান মির্জার পিএস, সেখানে নিতু অনেকগুলো টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং শাকিবের কাছে থ্যাংক ইউ ধন্যবাদ জানায়। তারপর শাকিব খান নিতুকে জুস খাওয়ায় অজ্ঞান করে। আর যেখানে শাকিব খান অনেক মেয়ে সর্বনাশ করেছে, সে নিতুর বেলায় বিপরীত হয়, কারণ নিতুকে সে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করার জন্য করে। তারপর থেকে নিতু এবং আরিয়ান খানের মধ্যে একটি কেমিস্ট্রি লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে ভিলিনি গেটআপ এবং নিতুর আশ্চর্যজনক রহস্যময় চরিত্র ফুটে ওঠে সবার কাছে এবং দুজন একে অপরকে ভালোবাসে এবং নিত্যু তাকে গ্রহণ করে। এক পর্যায়ে তারা বিয়ের জন্য শাকিব খানের বাবা আদিব মির্জার কাছে পরিচিত হতে যায় এবং আদিব মির্জাও বলে, তুমি নিতুকে আমার কাছে নিয়ে এসো এবং আমি তোমাদের বিয়ে দেব। তারপরে আরিয়ান মির্জা এবং নিতু আদিব মির্জার সাথে পরিচিত হওয়ার জন্য এক টেবিলে বসে আরিয়ান মির্জা নিতুকে সালাম দিতে বলে, সেখানে নিতু সালাম না দিয়ে আদিব মির্জার নাম ধরে সম্বোধন করে
এবং ভয়ঙ্কর চোখে তাকায় তখনই বোঝা যায় এর পেছনে রয়েছে আরও অনেক রহস্য আর এখানে ইন্টারফেয়ার হয় অর্থাৎ বিরতি হয় আর বিরতিতে জিন 3 দাগি এবং জঙ্গলি সিনেমা ট্রেইলার বা টিজার দেখানো হয় আর এখন যারা আমার ভিডিও আপনারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আপনি আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন তারপর আদিব মির্জার প্রতি নিতুর সেই ভয়ঙ্কর রূপে এর দৃশ্য জানা যায় অর্থাৎ জানা যায় যে নিতুরে বাবা মা ছিল একদম দরিদ্র পরিবারের আরিয়ানের বাবা আদিব মির্জা নিতুর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড এবং তার মাকে ধর্ষণ করে মেরে ফেলে যার প্রতিশোধ নেওয়ার জন্যই নিতু এই নাটক করেছে শাকিব খানের সাথে অর্থাৎ আরিয়ান মির্জার সাথে তারপর থেকে সিনেমায় দেখা যায় নতুন মোড় তার আগে একটি দৃশ্যে দেখানো হয় শহরের আরেক শিল্পপতি নাবিদ খানের ছেলে প্রিন্স শের সাথে আরিয়ান মির্জা আর নিতুর পরিচয় করার বিষয়টি সেখানে মির্জা এবং নিতুর পরিচয়ের ক্ষেত্রে প্রিন্স নিতুকে জড়িয়ে ধরতে চাইলে নিতু তাকে জড়িয়ে ধরতে বাধা দেয় এতে করে প্রিন্স ক্ষোভ নিয়ে নিতুকে খ্যাত এবং জঙ্গি হিসেবে আখ্যা করে এবং আরও অন্যান্য কটূক্তি করে নিতুর নামে আর এখানে প্রিন্স হচ্ছে আপনারা যারা দুষ্টু কোকিল গানটি দেখেছিলেন সেই দুষ্টু কোকিল গানে যে কিছু সেকেন্ডের জন্য অভিনয় করা সেই কলকাতার মানজীব সাজদেব সে এক কথায় পুরো সিনেমা যে অসাধারণ অভিনয় করেছে আর নিতুকে এরকম কটূক্তি করায় পরে শাকিব অর্থাৎ আরিয়ান মির্জা প্রিন্সের বাসায় গিয়ে গোলাগুলি করে এবং অনেকজনকে মেরে ফেলে তারপর নাবিদ খানের ছেলে অর্থাৎ প্রিন্সকে তার গায়ে মিথ্যা দেয় এরকম লজ্জাজনক ঘটনা প্রিন্স এসে তার বাবা নাবিদ খানকে জানায় আর এই নাবিদ খানেরই দুই ছেলে একটা প্রিন্স আরেকটা হচ্ছে যিশু সেনগুপ্ত যার নাম এখানে ফারহান আর এই ফারহান হয়েছে এই সিনেমার মূল ভিলেনের চরিত্রে সেই ফারহান বা যিশু সেনগুপ্তর কাজই হচ্ছে ধর্ষণ করা বিভিন্ন ধর্ষণের কাজ করার ক্ষেত্রে সে এখন বিদেশে অবস্থান করছে প্রিন্সের গায়ে এরকম মৃত্যু দেওয়ার ঘটনায় প্রিন্স তার বাবা নাবিদ খানকে বলে তার ভাইয়া ফারহানকে দেশে আনতে অর্থাৎ যিশু সেনগুপ্তকে দেশে আনার জন্য নাবিদ খান তার বাবার কাছে রিকোয়েস্ট করে তারপর যিশু সেনগুপ্তের কিছু দৃশ্য দেখানো হয় ভালোবাসা পাওয়ার জন্য আরিয়ান মির্জা সব কথা থাকে নিতুর মা ধর্ষণের হত্যাকাণ্ডের সাথে জড়িত 2-3 জন মন্ত্রীকে ডেকে এনে শাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা গুলি করে হত্যা করে এই দৃশ্যটা ছিল অসাধারণ একটি দৃশ্য যেখানে শাকিব খান পার্টি দেওয়ার নাম করে এনে সকলকে গুলি করে হত্যা করে এখানে দেশের প্রায় 2-3 জন মন্ত্রী মারা যায় আর এই 2-3 জনের ভিতরে ছিল নাবিদ খান অর্থাৎ প্রিন্সের বাবা অর্থাৎ ফারহান যিশু সেনগুপ্ত এই সিনেমার মূল ভিলেন যিশু সেনগুপ্তের বাবা নাবিদ খান মারা যায় তারপর ভিলেন যিশু সেনগুপ্ত দেশে চলে আসে শাকিব খানের বিরুদ্ধে অর্থাৎ আরিয়ান মির্জার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবার হত্যাকাণ্ডের জন্য আর এইদিকে নায়িকা নিতু অর্থাৎ ইদিকা পালও তার রূপ বারবার করতে থাকে যেটা ছবির মোমেন্টামকে অনেকবার ঘুরিয়ে দিয়েছে তারপর জি সেনগুপ্ত দেশে আসার পর শাকিব খান একটি গাড়ি নিয়ে রাস্তায় চলতে থাকা অবস্থায় একটি বড লরি দিয়ে শাকিব খানের গাড়িতে ধাক্কা দেয় সেখানে শাকিব খানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপর স্ক্রিনে কয়েক মাস পর দেখানো হয় তারপর শাকিব খানের কয়েক মাস পর যে আপনি হেলিকপ্টারে ওঠার যে লুকটা দেখেছেন সেই লুক প্রকাশ পায় তারপর যিশু সেনগুপ্ত নিতুকে তার কাছে ধরে নিয়ে যায় এবং তাকে দেখে সে আপ্লুত হয়ে পড়ে এবং তাকে করার জন্য প্রস্তাবনা দেয় সেখানে নিতু রাজি না থাকলেও জর্ক বক্স যিশু সেখানে বিয়ে করার জন্য মুন্ডবস্ত করে আর এদিকে শাকিব খানের পিএস জিল্লু আরিয়ান মির্জাকে জানায় যে আজকে নিতুর বিয়ে এই কথা শোনা মাত্রই আরিয়ান বলে জিল্লু মাল রেডি কর তারপর আরিয়ান সেই হেলিকপ্টার করে সেই যিশু সেনগুপ্তর বিয়ের মণ্ডপের কাছে গিয়ে ল্যান্ড করে এবং একে একে গুলি দিয়ে একের পর এক মানুষকে হত্যা করে তারপর সে যিশু সেনগুপ্তকে হত্যা করে গুলি করে তার সাথে কিছু পরিমাণে একটা ফাইটিংয়ের দৃশ্য দেখানো হয় তারপর নায়িকা নিতু শাকিব খানকে দেখে আরিয়ান মির্জাকে দেখে যখন তার কাছে ছুটে আসতে চায় শাকিব খান নিতুকে ছলনাময়ীভাবে সেখানে গুলি করে হত্যার আগের কিছু মুহূর্তের নিতু তার ভালোবাসার প্রকাশ দেয় অর্থাৎ সে জানায় সে সত্যিই আরিয়ান মির্জাকে অনেক ভালোবাসত সেখানে শাকিব অর্থাৎ আরিয়ান মির্জা বুঝতে পারে তারপর জিল্লুকে বলে জিন্নু হেলিকপ্টার রেডি কর কিন্তু হেলিকপ্টার রেডি করার আগেই শাকিবের হাতেই নিতুর মৃত্যু ঘটে তারপর সেই আদালতের দৃশ্যে আবার ফিরে আনা হয় সেখানে প্রমাণিত হয় যে শাকিব মিতুকে হত্যা করেছে এবং এক পর্যায়ে শাকিব নিজেই স্বীকার দেয় যে আমি দোষী আমাকে সর্বোচ্চ শাস্তি দিন এবং এক পর্যায়ে আদালত তাকে ফাঁসি দেওয়ার হুকুম দেয় এবং যে সময় শাকিবের ফাঁসি হচ্ছিল সে সময় আদিব মির্জা এবং আরিয়ান মির্জা দুইজনই একই সাথে মৃত্যুবরণ করে কারণ শাকিব অর্থাৎ আরিয়ান মির্জার ফাঁসিতে মৃত্যু হলেও তার বাপ আদিব মির্জা শাকিবকে এত ভালোবাসত তার কারণে সে নিজেই তাকে হত্যা করে ছবি এখানেই শেষ হয় এখন আসি ছবির কিছু পজিটিভ দিক
এবং নেগেটিভ দিক নিয়ে পজিটিভ দিকের কথা বলতে গেলে আজকে বলে শেষ করা সম্ভব হবে না। পজিটিভ দিকগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভূমির বিজিএম গুলো, অর্থাৎ যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছিল অসাধারণ। আর শাকিব খানের অ্যাক্টিং দুর্দান্ত, এক কথায় অসম্ভব অসম্ভব সুন্দর। আরও নিতু থেকে শুরু করে যে ইদিক পল, যিশু সেনগুপ্ত, সবার অভিনয় ছিল এক কথায় অসাধারণ। আর মুভির যেমন পজিটিভ দিক রয়েছে তেমনি কিছু নেগেটিভ দিকও রয়েছে। নেগেটিভ দিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অন্যতম সেটা হচ্ছে এই সিনেমা জুড়ে অভিনয় করা যিশু সেনগুপ্তকে মাত্র অল্প টাইম স্ক্রিনে দেখানো হয়েছে, অর্থাৎ সে যে একটা ভিলেন তার একটা অল্প কাজ করা একটা খুবই দুঃখজনক বিষয় ছিল। দর্শকরা যিশু সেনগুপ্তকে আরও অনেক সময় ধরে স্ক্রিনে চেয়েছিলেন, আর যিশু সেনগুপ্ত যেটুকু অভিনয় করেছে সেটুকু ছিল অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই ভিডিওটা বানাতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে। সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর হলে গিয়ে এই বরবাদ মুভিটি দেখবেন। শুধু বরবাদ মুভি নয়, আপনারা জঙ্গলি দাগি থেকে শুরু করে যেসব হলে মুক্তি পেয়েছে সকল ছবি দেখুন। বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন।